বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের সামনে রয়েছে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আজ আমরা একটু অন্যরকম আলোচনা করব। একদম পুরো মক টেস্টের মতো করে আমাদের আলোচনা হবে। আজকের আলোচনায় আমরা 17টি এমসিকিউ প্রশ্ন রেখেছি স্বাভাবিকভাবে, এবং আদরণী গল্প থেকেই আমরা প্রত্যেকটা প্রশ্ন রেখেছি। আমরা জানি যে আদরণী গল্পটা অতীব সুন্দর একটা গল্প, এবং আমাদের অনেক এর আগে এই আদরণী থেকে আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। কখনো বা 150 প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি, কখনো বা ডিটেলস আলোচনা করেছি। আজ কিন্তু একটা মক টেস্টের মতো তোমরা কেমন প্রিপেয়ার্ড হয়েছো সেটাও যেমন বিচার হয়ে যাবে, তার সঙ্গে কেমন পারছো সেটাও আলোচনা হবে। এবং তার সঙ্গে এই যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, প্রশ্নগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তো চলো আমরা এবার প্রশ্নগুলো দেখে নিই, এবং চেষ্টা করবে নিজে নিজে উত্তর করার, এবং সবশেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তুমি 17-র মধ্যে কত পেলে, এটুকু বলতে পারি। তবে একটা কথা বলি, তোমরা যদি 17-র মধ্যে 15+ পাও তাহলে মনে করবে যে তোমার প্রিপারেশন একটা গুড কন্ডিশনে আছে। আর যদি 10 থেকে 15 এর মধ্যে পাও তাহলে ভাববে যে 10 থেকে 14 এর মধ্যে থাকলে ভাববে যে তোমাকে আরও ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে এবং আরও পড়াশোনা করার প্রচুর প্রয়োজন রয়েছে। আর যদি মোটামুটি 9 বা তার কম পাও তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে যে প্রচুর ঘাটতি রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। তো চলো আমরা শুরু করি, এবং তোমরা কত পাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন, আমাদের এই আদরণী গল্পে হাতিটি বিক্রি না হওয়ার কারণ কী ছিল? আমাদের অপশানে কী কী রয়েছে? দাম বেশি, ক্রেতার অভাব, জয়রামের অনিচ্ছা, নাকি হাতির অসুস্থতা। গল্পে হাতিটি বিক্রি না হওয়ার কারণ কী ছিল? তোমরা মনে মনে উত্তরটা করবে, আমি অবশ্যই উত্তরটা বলেই দেবো সঙ্গে সঙ্গে। তো উত্তরটা কী হবে? উত্তরটা কিন্তু হচ্ছে ক্রেতার অভাব, যে কারণেই কিন্তু হাতিটি বিক্রি হয়নি, ফেরত চলে এসেছিল। পরের প্রশ্ন আমরা চলে যাব। জয়রামের নাতনির বিয়ের জন্য টাকা জোগাড়ে কে সাহায্য করে? অপশানে কী কী রয়েছে? নাতনির বিয়ের জন্য টাকা জোগাড়ে কে সাহায্য করে? দেখো, প্রতিবেশী, বন্ধুরা, আত্মীয়রা কেউই নয়। অনেকে ভাবছো যে কী হলো বিষয়টা, নাতনির বিয়ের জন্য টাকা কে জোগাড় করবে? সে তো আদরিনী একমাত্র বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল। তো যাই হোক, এরকম প্রশ্ন কিন্তু গুগলি টাইপের প্রশ্ন, একটু বুঝে শুনে উত্তর করবে। যাই হোক, আমি এবার উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে কেউই নয়, কারণ নাতনির বিয়ের জন্য কেউ টাকা জোগাড়ে কিন্তু তাকে সাহায্য করেনি। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ব্রহ্মবাক্য সর্ববাক্য এই উক্তিটি গল্পে কী নির্দেশ করে? ধর্মীয় বিশ্বাস, সমাজের কুসংস্কার, জয়রামের ব্যক্তিগত নীতি, নাকি লেখকের মন্তব্য? ব্রহ্মবাক্য সর্ববাক্য এই গল্পে কী নির্দেশ করে? তো উত্তরটা তোমরা রেডি করে ফেলো, আমি উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে সমাজের কুসংস্কারটাকেই কিন্তু নির্দেশ করে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। হাতিটির মৃত্যুর পর জয়রামের কী প্রতিক্রিয়া হয়? তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, নতুন হাতি কেনেন, গ্রাম ছেড়ে চলে যান, নাকি আদালতে ফিরে যান? হাতিটির মৃত্যুর পর জয়রামের কী প্রতিক্রিয়া হয়? জয়রামের কী প্রতিক্রিয়া হয়? তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, নতুন হাতি কেনেন, নাকি গ্রাম ছেড়ে চলে যান, নাকি আদালতে ফিরে যান? হাতিটির মৃত্যুর পর কী হয়? তিনি মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন, এবং যেন কিছুদিন পরে তারও মৃত্যু হয়। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বিয়ের জন্য কত টাকা প্রয়োজন ছিল? 500, 1000, 2000, নাকি 5000? খুবই সহজ প্রশ্ন, এবং প্রত্যেকেরই উচিত এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। তো সঠিক উত্তর কত? উত্তর হচ্ছে 2000 টাকা। পরবর্তী প্রশ্ন চলে আসি। জয়রামের জ্যৈষ্ঠ পুত্রের প্রতিদিনের খরচ কত ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 2 থেকে 3 টাকা, 5 থেকে 7 টাকা, 10 টাকা, নাকি 15 টাকা? জয়রামের জ্যৈষ্ঠ পুত্রের প্রতিদিনের খরচ কত ছিল? উত্তরটা তো রেডি নিশ্চয়ই, বেশিরভাগ সবাই পারবে। তো উত্তরটা হচ্ছে কত? 5 থেকে 7 টাকা। পরবর্তী প্রশ্ন চলে আসি। তাই তো সব মাটি এই মন্তব্যটি কে করেছিলেন? নগেন ডাক্তার, কুঞ্জবাবু, জয়রাম, নাকি ভৃত্য? তাই তো সব মাটি এই মন্তব্যটি কে করেছিল? উক্তটা হচ্ছে কেই বলে দিই, উত্তরটা হচ্ছে নগেন ডাক্তার কিন্তু এই উক্তি করেছিল। পরবর্তী প্রশ্ন চলে আসি। মুখোপাধ্যায় মহাশয়ের ইংরেজি না জানার কারণে কি হয়েছিল? মুখোপাধ্যায় মহাশয়ের ইংরেজি না জানার কারণে কি হয়েছিল? আদালতে সম্মান কমে গেছিল, মামলা হারতে শুরু করেছিলেন, নতুন মোক্তারদের প্রাধান্য বেড়েছিল, নাকি সবকটি? কোনটা উত্তর হবে? প্রশ্ন সবসময় প্রত্যেকটা অপশান পড়বে, বুঝবে, তারপরে উত্তর করবে। তো আমরা প্রশ্নটা পড়ে কি বুঝলাম? যে না, এখানে তো প্রত্যেকটাই, আদালতে সম্মানও কমে গেছিলো, মামলা হারতেও শুরু করেছিল, নতুন মোক্তারদেরও প্রাধান্য বেড়েছিল। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে সবকটি। পরবর্তী প্রশ্ন, জয়রামের প্রথম অবস্থায় সম্বল কী ছিল? জয়রামের প্রথম অবস্থায় সম্বল কী ছিল? কাম্বিজের ব্যাগ ও পিতলের ঘট, 100 টাকা, জমির দলিল, নাকি বইপত্র? কোনটা উত্তর হবে?
প্রথম অবস্থায়, একদম প্রথম অবস্থায় তার কী সম্বল ছিল? ক্যামব্রিজের ব্যাগ এবং পিতলের ঘট, অর্থাৎ এ দাগটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আদরিণী গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? গল্পগুচ্ছ, গল্পাঞ্জলি, হরেক রকম নাকি গল্পবলি? এটা একদমই সহজ প্রশ্ন এবং খুবই কমন টাইপসের একটা প্রশ্ন, এবং আমি আশা করব 100% ছাত্রছাত্রী এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তো উত্তরটা হচ্ছে গল্পাঞ্জলি। পরবর্তী প্রশ্ন, জয়রামের স্ত্রীর মৃত্যুর পর তার দৈনন্দিন জীবনে কী পরিবর্তন আসে? জয়রামের স্ত্রীর মৃত্যুর পর হাতির যত্ন বেড়ে যায়, আদালতের কাজে অনীহা আসে, নাকি পরিবারের সাথে সম্পর্কে ফাটল সৃষ্টি, নাকি সবকটি? দেখো, পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো তাহলেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, কিন্তু খুঁটিয়ে না পড়লে কিন্তু উত্তর দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, জয়রামের স্ত্রীর মৃত্যুর পর তার দৈনন্দিন জীবনে কী পরিবর্তন আসে? স্বাভাবিকভাবে আদালতে তার কাজে অনীহা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, আদরিণী গল্পে হাতিটি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক খরচ কত ছিল? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, নাকি উল্লেখ নেই? আদরিণী গল্পে হাতিটির রক্ষণাবেক্ষণের জন্য মাসিক খরচ কত ছিল? দেখো, একদম কিন্তু এটাও একটা গুগলি টাইপের প্রশ্ন। 20, 30, 50 উল্লেখ, অ্যাকচুয়ালি এরকম কোনো উল্লেখই কিন্তু নেই। উত্তর হচ্ছে কোনো উল্লেখ নেই। পরবর্তী প্রশ্ন, জয়রামের নাতনি কল্যাণীর বিয়ের দিন কি প্রতীকী ঘটনা ঘটেছিল? বিয়ের দিন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা কি? বৃষ্টি শুরু হয়েছিল, হাতিটি অসুস্থ হয়ে যায়, বিজ্ঞাপনটি ছিঁড়ে যায়, নাকি এরকম কোনো ঘটনার উল্লেখ নেই? কী হবে? উত্তরটা, জয়রামের নাতনি কল্যাণীর বিয়ের দিন কী ঘটেছিল? বৃষ্টি শুরু হয়েছিল, অর্থাৎ উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, গল্পে পিতলের ঘট কিসের প্রতীক? জয়রামের সাদাসিধে জীবনের প্রতীক, পারিবারিক ঐতিহ্যের প্রতীক, আর্থিক দুরবস্থার প্রতীক, নাকি ধর্মীয় বিশ্বাসের প্রতীক? জয়রামের যে সাদাসিধে জীবনের প্রতীক কিন্তু হচ্ছে এই পিতলের ঘট, এটাই কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কল্যাণীর বিয়ের পর জয়রামের মানসিক অবস্থা কেমন হয়েছিল? কল্যাণীর বিয়ের পর সুখী হয়ে উঠেছিল, উদাসীন, নাকি আত্মগ্লানিতে ভোগেন, নাকি এর কোনো উল্লেখ নেই? উত্তর হচ্ছে আত্মগ্লানিতে ভোগেন। পরবর্তী প্রশ্ন, গল্পে ক্যামব্রিজের ব্যাগ কোন সময়ের প্রেক্ষাপট নির্দেশ করে? ব্রিটিশ যুগে মধ্যবিত্ত জীবন, আধুনিক যুগের বিলাসিতা, মধ্যযুগের দারিদ্রতা, স্বাধীনতার পরবর্তী সময়। সঠিক উত্তর কী হবে? ক্যামব্রিজের ব্যাগ কোন সময়ের প্রেক্ষাপট? এটা হচ্ছে ব্রিটিশ যুগের মধ্যবর্তী জীবনের প্রেক্ষাপট, অর্থাৎ এ দাগ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যাব, জয়রামের ছোট পুত্রের পড়াশোনার খরচ কিভাবে মেটানো হতো? হাতি ভাড়া দেওয়ার আয়ে, জমি বিক্রি করে, ঋণ নিয়ে, নাকি বন্ধুদের সাহায্যে? জয়রামের ছোট পুত্রের পড়াশোনার খরচ কীভাবে মেটানো হতো? হাতি ভাড়া দেওয়ার আয় থেকে, নাকি জমি বিক্রি করে, নাকি ঋণ নিয়ে, নাকি বন্ধুদের সাহায্যে? প্রশ্ন দেখলে মনে হবে কোনটা উত্তর হবে, এটাতেও মনে হচ্ছে নাকি জমি বিক্রি করে, নাকি বন্ধুদের সাহায্যে, না একটা কাছাকাছি অপশান এরকমই কিন্তু থাকবে। পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, যে যত বড় পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। সঠিক উত্তর হচ্ছে সি দাগ, ঋণ নিয়ে। তো 17টা প্রশ্ন আলোচনা করলাম, কে কেমন পারলে অবশ্যই জানাবে। আর একটা কথা বলে রাখি, এই টাইপসের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য এখন থেকে শুরু করব 3rd সেমিস্টার, এবং চলবে আশা রাখি। ধন্যবাদ।